আমরা আমাদের টিউটোরিয়াল নাম্বার 6-এ চলে গেলাম। টিউটোরিয়াল নাম্বার 6-এর প্রথম শব্দটা হলো ক্যাস্টিগেট। ক্যাস্টিগেট মানে কি করা? ক্যাস্টিগেট মানে নিন্দা করা, গালিগালাজ করা, উপহাস করা। কি করা? উপহাস করা। উপহাস করা, নিন্দা করা, বা আমরা বলতে পারি হলো গালিগালাজ করা। কি করা? গালিগালাজ করা। এখন মনে রাখবা কিভাবে ক্যাস্টিগেট। ক্যাস্টিগেট শব্দটার মধ্যে দেখো তো কাস্ট আছে। কাস্ট মানে হলো জাতি। তো মনে করো যে কেউ তোমাকে জাতি তুলে গালিগালাজ করতেছে, সেই ক্যাস্টিকে কাস্ট থেকে ক্যাস্টিগেট। ক্যাস্টিগেট মানে কারো উপহাস করা, খারাপ কথা বলা, কাউকে নিন্দা করা, কারো গালিগালাজ করা। চলো, এটার প্রথম ওয়ার্ডটা হচ্ছে বিলিটল। বিলিটল মানে কি করা? বিলিটলের মধ্যে লিটল মানে ছোট। লিটল মানে কি? ছোট। তো বিলিটল মানে কাউকে ছোট করা। তো কাউকে ছোট করা অর্থে বলতে চাইছে যে কাউকে নিন্দা করা, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা। সেই লিটল থেকে বিলিটল মনে রাখবে। অ্যাডমনিশ। আমার বন্ধু মনীষ, এর মুখটা এত খারাপ। এই বন্ধু মনীষ সারাক্ষণ তার মুখের মধ্যে গালিগালাজ লেগেই থাকে। ওই যে, মানে হলো তোমরা চট্টগ্রামের মানুষ, কাউকে মানে এমনিতেই কথা বলার সময় ওরা কথা বলতে পারে না। ওরা মানে সবাইকে সুদানির ফুয়া গালি দেয়। তো সুদানির ফুয়া মানে ওদের এখানে নাকি একটা নর্মাল বিষয়। তো অ্যাড মনীষ, আমার বন্ধু মনীষ সবসময় খালি গালিগালাজ দিয়ে কথা বলে। পুরান ঢাকার মানুষ তো এদিক দিয়ে বিখ্যাত, গালিগালাজ ছাড়া কথাই বলতে পারে না। তো তোমার একজন বন্ধু আছে মনীষ, মনীষের স্বভাবই হলো খালি গালিগালাজ করা। রিবুক, তোমাকে এমন ভাবে নিন্দা করতেছে যে তোমার বুকে জ্বালা ধরায় দিচ্ছে। এমন ভাবে তোমাকে উপহাস করতেছে, এমন ভাবে কথা বলতেছে যে তোমার বুকে জ্বালা ধরায় দিচ্ছে। তো রিবুক থেকে বুক, বুকে জ্বালা ধরানোর মতো কথাবার্তা বলছে, নিন্দা করতেছে, ছোট করতেছে, এজন্য তোমার বুকে জ্বালা ধরছে। তো রিবুক মানে নিন্দা করা, উপহাস করা, কাউকে গালিগালাজ করা, কারো সমালোচনা করা, তিরস্কার করা, কাউকে ছোট করা। র্যাপ্রিমান্ড, এই র্যাপ্রিমান্ড কথাটার মধ্যে দেখেন তো রিমান্ড কথাটা আছে। এর রিমান্ড মানে কি জানেন? রিমান্ড মানে আপনাকে তো আর কি করবে না, আপনাকে তো রিমান্ডে নিয়ে আদর করবে না। একবারে উম গরম নরম যত ধরনের ডিম আছে, গরম নরম ডিম দিয়ে আপনার থেকে কথা বের করবে। তো রিমান্ডে নিবে, আপনাকে তো আর রিমান্ডে নিয়ে জামাই আদর করবে না, রিমান্ডে নিয়ে আপনাকে থাপড়াবে, চড়াবে, গালিগালাজ করবে। আপনার ওই এই আপনাকে ডিম দিবে। কোন জায়গা দিয়ে ডিম দিবে ওটা আমি না হয় না বলি, কিন্তু ডিম আপনাকে দিবে। তো র্যাপ্রিমান্ড মানে রিমান্ড থেকে র্যাপ্রিমান্ড। তো রিমান্ড র্যাপ্রিমান্ড মানে গালিগালাজ করা, তিরস্কার করা, কাউকে ছোট করা, তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা, কাউকে থাপড়ানো বলতে পারেন আপনি র্যাপ্রিমান্ড। অ্যাপ্রোচ, অ্যাপ্রোচের মতো একটা শব্দ শুনতে, অ্যাপ্রোচ। অ্যাপ্রোচ তো আপনারা সবাই জানেন, উদ্যোগ নেওয়া। তারপর আপনার মনোভাব, অ্যাপ্রোচ কয় না, তার কথা বলার কথা বলার অ্যাপ্রোচ ঠিক নাই, মানে ভঙ্গি অঙ্গভঙ্গি ঠিক ঠিক নাই। তো এই অ্যাপ্রোচ, অ্যাপ্রোচের মতো শুনতে একটা জিনিস। এই অ্যাপ্রোচ মানে কাউকে গালিগালাজ করা, তিরস্কার করা, ছোট করা, কারো নিন্দা করা। অ্যাভোর, অ্যাভোরটা কিভাবে মনে রাখবেন? অ্যাভোরের মধ্যে দুইটা অ্যাভোরটা শুনতে হোরের মতো লাগে না? হোর মানে হলো পতিতা। আমাদের সমাজে কিন্তু পতিতাদেরকে কেউ গ্রহণ করে না। মানে আমাদের সমাজে পতিতারা সব সময় ঘৃণিত। তো অ্যাভোর মানে ঘৃণা করা, কাউকে নিন্দা করা, কারো উপহাস করা। অ্যাভোর ঘৃণা করা। অ্যাবোমিনেট, এটার মধ্যে বমি আছে। মনে করেন যে কেউ যদি আপনার সামনে বমি করে দেয়, বা আপনার কোলের মধ্যে কেউ বমি করে দেয়, আপনার কি লাগবে? আপনার ভাল লাগবে নাকি আপনি ওটাকে খুবই ঘৃণা করবেন? তো অ্যাভোর মানে হলো ঘৃণা করা, অ্যাভোর মানে হলো নিন্দা করা, তিরস্কার করা। ডায়াট্রাইব, এটা ক্যাস্টিগেটের মতো। এই ক্যাস্ট মানে যেরকম জাতি, ট্রাইব মানে হলো জাতি। জাতি তুলে গালি দেওয়া, ডায়াট্রাইব আপনাকে জাতি তুলে গালি দিচ্ছে। তো ডায়াট্রাইব মানে হলো গালিগালাজ করা, তিরস্কার করা, নিন্দা করা। কন্ডেম, এটা তো রাজনীতিক নেতারা সব সময় করে। সারাদিন দেখবেন যে আওয়ামী লীগের নেতারা বিএনপি নেতাদের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলতেছে, আবার বিএনপি নেতারা আওয়ামী লীগের নেতাদের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলতেছে। তো মাঝে মধ্যে দেখবেন যে সংবাদ শিরোনাম হয় খালেদা জিয়া কন্ডেম শেখ হাসিনা। খালেদা জিয়া, খালেদা জিয়া কন্ডেম, খালেদা জিয়া কন্ডেম শেখ হাসিনা। একটা এস দিয়েন যেত ভার্ব, কন্ডেম শেখ হাসিনা। খালেদা জিয়া শেখ হাসিনাকে কি করেন? সমালোচনা করেন, তিরস্কার করেন, একবারে ইয়ে করে কথা, ছোটখাটো করে কথাবার্তা বলেন। অ্যাসকোল্ড, অ্যাসকোল্ড মানে হলো গালিগালাজ করা। অ্যাসকোল্ড মানে এখন যে ঠান্ডা পড়তেছে, কোল্ড, বিশ্বাস করেন সবাই ঠান্ডারে গালিগালাজ করতেছে। মানে কেউই মানে হলো খাতার তলে ছাড়া, মানে হলো কি বলবো, উপায় নাই। এখন এই কোল্ড যে পরিমাণ ঠান্ডা পড়তেছে, এই কোল্ডটাকে কেউ স্বাভাবিকভাবে নিচ্ছে না। মানে হলো সবাই গালিগালাজ করতেছে। শৈত্যপ্রবাহ, লোথ, দারুণ একটা শব্দ, লোথ। লোথ মানে কি জানেন? দেশ গ্রামে যারা থাকেন তারা চিনবেন। এই যে বৃষ্টি হইলে কাদা হয় না, কাদাকে আঞ্চলিক ভাষায় বলে লোধ।
কি বলে লোদ, কয় না লোদের মধ্যে গড়াগড়ি খাচ্ছে, কাদার মধ্যে গড়াগড়ি খাচ্ছে। তো লোদ জিনিসটা, কাদা জিনিসটাকে কিন্তু আমরা কেউই পছন্দ করি না, সবাই মোটামুটি বলা যায় যে এটাকে আমরা কি করি, এই যে লোদটাকে আমরা ডিসলাইক করি। তো লোদ মানে হলো কি করা, লোদ মানে হলো ডিসলাইক করা, অপছন্দ করা, তিরস্কার করা। কোনো জিনিসকে অপছন্দ করা মানে এটাকে তিরস্কার করা, এটাকে সমালোচনা করা, গালিগালাজ করা, কন্টেম্প। এটা কন্টেন্ট দিয়ে মনে রাখতে পারেন, কন্টেন্ট মানে হলো কি, সন্তুষ্ট। আর কন্টেন্টের মতো একটা শব্দ শুনতে কন্টেম্পট, এটা মানে হলো কোন একটা বিষয়ে আপনি মনে করেন যে সন্তুষ্ট না, তো সন্তুষ্ট না মানে আপনি এটার সমালোচনা করবেন। যেমন এই যে আমাদের দেশে একটা নির্বাচন হয়ে গেল, বিদেশ, আমেরিকা এটা নিয়ে কি না, সন্তুষ্ট না, আমেরিকা এটা সমালোচনা করছে, আমেরিকা এটা নিন্দা জানাচ্ছে, বলছে যে না, বাংলাদেশে কি, বাংলাদেশের জনগণের মানে হলো মত প্রকাশ হয়নি এই নির্বাচনের মধ্যে। তো কন্টেম্পট মানে হলো সমালোচনা করা, নিন্দা করা, নিন্দার ঝড় তোলা, কোনো জিনিসকে ঘৃণা করা, অপছন্দ করা। আপব্রেড, এই আপব্রেডের মধ্যে ব্রেড আছে, রুটি। মানে আপনাকে এমন ভাবে সমালোচনা করতেছে, আপনাকে এমন ভাবে গালিগালাজ করতেছে, একবারে রুটির মতো বেলতেছে। মায়ে মানুষ তো রুটি বেলায় পারদর্শী, মেয়ে মানুষ বেশি সুন্দর সুন্দর করে কি বেলতে পারে, রুটি বেলতে পারে। তা আপব্রেড মানে হলো কারো সমালোচনা তিরস্কার করা, নিন্দা করা। ডিক্রাই, ডিক্রাই আপনাকে এমন ভাবে সমালোচনা করতেছে, আপনাকে এমন ভাবে তিরস্কার করতেছে, আপনাকে কাঁদায় দিচ্ছে, আপনি কেঁদে দিয়েছেন। ওই যে একটা লুবাবা একটা বের হইল না, আমি দেখে আমি কেঁদে দিয়েছি তো এখন লুবাবা আসলেই কাঁদছে, কারণ লুবাবাকে যে পরিমাণ সমালোচনা মানুষে করতেছে, এই সমালোচনা মানে তীরে সে আসলেই কাঁদতেছে। তো ডিক্রাই দিয়ে লুবাবাকে মনে রাখবেন। লুবাবার পিতামাতা সিদ্ধান্ত নিয়েছে লুবাবাকে মিডিয়াতে কোনো কাজ করাবে না। তো এই সিদ্ধান্তগুলো কেন নিয়েছে, লুবাবাকে সবাই তীব্রভাবে সমালোচনা করতেছে, লুবাবা বাসায় কাঁদছে, লুবাবার মা বলছে লুবাবা বাসায় কাঁদছে। তো লুবার ডিক্রায় মানে হলো সমালোচনা করা, তিরস্কার করা, এমন ভাবে সমালোচনা করা, কাউকে কাঁদিয়ে দেওয়া। ডিনাউন্স আর অ্যানাউন্স, আর একটা আছে হলো রিনাউন্স, তিনটা ওয়ার্ড। অ্যানাউন্স মানে ঘোষণা করা, অ্যানাউন্স মানে কি করা, ঘোষণা করা। তো ডিনাউন্স মানে কাউকে ঘোষণা দিয়ে গালিগালাজ করা। কয়দিন আগে ওই যে নীলফামারী নাকি কোন জায়গার এক ব্যাটার মোবাইল চুরি হয়ে গেছে। তো মোবাইল চুরি হয়ে যাওয়ার পর ওই বেটা কি করছে, একটা মাইক ভাড়া করছে, মাইক ভাড়া করে মোটামুটি চোরের 14 গোষ্ঠী কি করে ফেলছে, উদ্ধার করা। তো কাউকে অ্যানাউন্স দিয়ে যদি গালিগালাজ করা হয়, অ্যানাউন্স দিয়ে, অ্যানাউন্স করে যদি সমালোচনা করা হয়, এটাকে বলি ডিনাউন্স। রিনাউন্স মানে ছেড়ে দেওয়া, ত্যাগ করা, কোনো কিছু ছেড়ে দেওয়া, ত্যাগ করা, এটাকে বলা হয় রিনাউন্স। এমনও হইতে পারে ঘোষণা দিয়ে পথ ছেড়ে দেওয়া। ওই প্রেমের জন্য কোন একজন ইংরেজ শাসক সিংহাসন ছেড়ে দিয়েছে না, ঘোষণা দিয়ে যে না আমি কি করব, আমি ওকে বিয়ে করব, ফ্রান্সের এক বিধবা মহিলাকে ঘোষণা দিয়ে সিংহাসন ত্যাগ করে ওকে বিয়ে করছিল। তো রিনাউন্স মানে ঘোষণা দিয়ে কোনো কিছু ছেড়ে দেওয়া, ত্যাগ করা, কোনো পথ থেকে ইয়ে করা। অপশন না, ফুলমিনেট, একবারে ফুল মানে পুরা, একবারে পুরা মুখে আপনার সমালোচনা করা, পুরা মুখে গালিগালাজ করা, পুরা মুখে তিরস্কার করা। মুখ ভর্তি, মুখ ভর্তি গালিগালাজ, সোজা কথা শেষ, গালিগালাজে করছে বিশ্বাস করো, আর একটুও বাকি রাখে নাই, যা পারে সব করছে। সেন্সর বোর্ড, প্রত্যেকটা দেশেরই কি থাকে, সেন্সর বোর্ড থাকে। মনে করেন যে আপনি একটা মুভি বানাইলেন 2 ঘন্টা 20 মিনিটের, 2 ঘন্টা 20 মিনিটের মধ্যে 10 মিনিটে হলো দুষ্ট সিন আছে, এই মুভির মধ্যে অ্যাডাল্ট সিন আছে। এখানে অ্যাডাল্ট সিন তো বাচ্চারা দেখতে পারবে না, বাচ্চাদের জন্য দেখা হারাম। তো আপনি সেন্সর বোর্ড বলে যে আপনি যদি এই সিনটা, যদি 10 মিনিটের সিনটা যদি আপনি কেটে না দেন, তাহলে কিন্তু আপনাকে মুভি রিলিজ করার জন্য আমরা অনুমতি দিব না। তো সেন্সর মানে কি করা, সমালোচনা করা, তিরস্কার করা। ক্রুসিফাই, আমাদের যিশু খ্রিস্টকে কি করা হয়েছে, ক্রুশবিদ্ধ করা হয়েছে, সেই ক্রুসিফাই মনে রাখবা, সমালোচনা করা, তিরস্কার করা, অপছন্দ করা, গালিগালাজ করা যায়। স্কর্ন শব্দটার মধ্যে কর্ন আছে, CORN। কর্ন মানে হলো শস্য, দানাদার জিনিস। তা আপনাকে এমন ভাবে মানে সমালোচনা করছে, একবারে এ, দানা বানায় ফেলছে, একবারে গুটি বানায় ফেলছে আপনাকে, ঠিক আছে। ডিসডেইন, আপনাদের ড্রেনের পানি যদি কারো ভাল লাগে খাইতে, ড্রেন থেকে ড্রেন দিয়ে মনে রাখবেন। ড্রেনের পানি দেখলে আমাদের কেমন একটা ঘিন্না লাগে না, ময়লা আবর্জনা যুক্ত পানি। তো ড্রেন থেকে ডিসডেইন, ডিসডেইন মানে হলো ঘৃণা করা, অপছন্দ করা, তিরস্কার করা, সমালোচনা। ব্লেম মানে জানি দোষ দেওয়া কাউকে, আর ব্লেমিশ এগুলো আমরা জানি, কাউকে দোষারোপ করা, কাউকে দোষ দেওয়া। টেন্ট, টেন্ট মানে কলঙ্ক দেওয়া, কি দেওয়া, কলঙ্ক দেওয়া। খায়রুল্লাহ সুন্দরী যদি দেখে থাকেন আপনারা, মৌসুমীকে কিভাবে রিনা খান কলঙ্ক দিয়েছিল, কিভাবে দাগ লাগাই দিছিল, সেই কলঙ্ক সইতে না পেরে মৌসুমী কোথায় ঝাঁপ দিছে, খায়রুল সুন্দরী কোথায় ঝাঁপ দিছিল, নদীতে ঝাঁপ দিছিল না। এই টেন্ট মানে কাউকে কলঙ্ক দেওয়া, কাউকে দাগ লাগানো। ট্রিভিয়াল মানে হলো তুচ্ছ, ট্রিভিয়াল মানে তুচ্ছ, একবার ছোটখাটো জিনিস। আর ট্রিভিয়ালাইজ মানে কাউকে তুচ্ছ করা, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা, কি করা,
কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা, ট্রিভিয়াল কথাটা লিখলাম আর কি। ট্রিভিয়াল একবারে টিনি জিনিস, তুচ্ছ, যেটাকে আমরা কেয়ার করি না, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। তো ট্রিভিয়াল থেকে ট্রিভিয়ালাইজ, তুচ্ছ করা। বিরেট, হায় রে, রেট মানে তো আপনারা হার, তারপর হার কমাই দিছে, কি কমাই দিছে? বিরেট মানে আপনার হার কমাই দিছে। আপনাকে আগে মজুরি দিত 200 টাকা, ঠাস করে আপনাকে কি করে দিচ্ছে, আপনার রেট কমাই দিছে, 100 টাকা করে বলছে। তো বিরেট মানে কারো ইয়ে করা, কাউকে সমালোচনা করা, ছোট করা, তার হার কমায় দেওয়া, তার দাম কমায় দেওয়া, বিরেট করা। ডিসপাইস, স্পাইস দিয়ে মনে রাখবেন, স্পাইস মানে মশলা, মশলা বাটে না মাংস রান্না করার জন্য, তো আপনাকে এমন ভাবে সমালোচনা করতেছে, আপগ্রেড, ডিসপাইস, ডিসডেইন, এগুলো এভাবে মনে রাখবেন। তো ডিসপাইস মানে হলো কি, মশলা বাটার মতো আপনাকে সমালোচনা করছে। অবলিকিউ, লক মানে কথা, অবলিকিউ মানে খারাপ কথা। তো কাউকে খারাপ কথা বলা, গালিগালাজ করা। অপ্রব্রিয়াম, অপরাধ, অপরাধ একটা ব্যাপার আছে। অপ্রব্রিয়াম, অপ্রব্রিয়াম, অপরাধ, অপরাধ, অপ্রব্রিয়াম, অপরাধ। তো অপরাধ, কাউকে অপরাধ দেওয়া, কারো গায়ে কালিমা লাগাই দেওয়া, কাউকে কলঙ্ক দেওয়া, এই অপরাধ থেকে অপ্রব্রিয়াম। তুই তো অপরাধী, তুই তো নষ্ট, দুনিয়ার সব নষ্ট। তো এই টিউটোরিয়ালটা অনেক বড় ছিল আমাদের, এই টিউটোরিয়াল মোটামুটি 20-22টার মতো শব্দ ছিল। এগুলো সবগুলোর অর্থে সমালোচনা করা, অপছন্দ করা, কাউকে তিরস্কার করা, কাউকে ছোট করা, তুচ্ছ করা, কাউকে গালিগালাজ করা, কাউকে কলঙ্ক দেওয়া, কলঙ্কিনী রাধা। জল বড় রাধে বিনোদিনী রায়।